আমি কি মেয়ে মানুষ? আমি মেক্সি পরবো, আমি এগুলো পড়তে পারবো না। তুমি এমন করতেছো কেন? কৈতরি কথা চিন্তা করলে তো তোমার মেক্সি পরন লাগবে। বৌমা কই তুই জ্যাকেটা? আমি তো বাচ্চার নাম ঠিক করে ফেলাইছি। আমি চিন্তা করছি যদি আমার মায়া বাচ্চা হয় তাহলে আমরা নাম তুমি কৈতরি। অবস্থা দেখছেন বিয়ে সাহেব, বাচ্চার নামও ঠিক করে ফেলাইছে। তুই ঘরে যা, প্যান্ট খুললা, ম্যাক্সি আর পেটিকোট পর। কই যাবি? আর একটু চাটা খেয়ে আমি দোকান পাড়ের দিকে যাবো না। এলাকার মানুষ আমার দিকে যেমনি তাকায় থাকে, আমার না অনেক শরম করে। আরে বেটা শরম পাইছ না, তুই একমাত্র পোলা যে সন্তান জন্ম দিবি, মাইন্ড একটু একটু তাকাইব, কোনো শরমের কিছু নাই। চল সত্য দেখতে দেওয়া পেরে কি সত্যি সত্যি হচ্ছে? কবিরাজ তো কইছে। এটা তুমি কি করলা মান্নান কাউ তো? সারা জীবন শুই না আসলা মায়া মানুষ নেই বাচ্চা, আর তুমি এটা কি ঘটনা করলা? বলো তুমি মায়ের মানুষের কাজটা করতেছো, কি যোগ আইলো? ভাই আল্লাহর কাছে দোয়া করেন, ঠিক আছে? বাচ্চা যাতে আপনার পেটে না হয়, যখন হইব তখন বুঝবেন। ওকে আমার বদ্ধ দিল। এ মনা তুই চা দে তো ভাই। না দুত্ত আমি তোর বাইতে তোরে কইতে আইতি। কে বাড়িতে খুঁজতে গেছো কে? কিসে? দুত্ত আমাদের একটা উপকার করন লাগবো। এবারে ভাই কোনো উপকার করতে পারবো না, ওরে কবিরাজ রেস্ট লইতে কইছে, হয় যদি লড়াচড়া করে বাচ্চা ডিগবাজি খাইবো। আমি জানি এর লাগি আমার দুত্তর কাছে তো বুদ্ধির লাগি আইতি। কি বুদ্ধি? দুত্ত তুই তো জানো আমি তুতো বালা পিত্তি থাকতে 10-12 বছর যখন বয়স আসিল না আমার, তখন তো বিয়া করতি। পরে ডাক্তার কবিরাজ কত কিছু দেখাইতি, ওষুধ বড়ি খাওয়াইতি, কিন্তু বউয়ের বাচ্চা হয় না। এখন তুই তো আমাদের একটু সাহায্য করো। তুই একটা মাইয়ার স্বামী হয়ে নিজের বউয়ের লেগে এরকম কুপ্রস্তাব লইছস না? শালা কাপুরুষ। আমি কি কইতিনি আমার বন্ধুরে আমার বউয়ের কাছে যাইতে? আগে তো পুরা কথাটা শুনবো না, আমার কথাটা না চিন্তা নিলা। আচ্ছা তুই কয় আমি জানি, তুই চুপ থাক। কহ তুই কহ। তুই তো তোর পেটের ভিতরে বাচ্চা বানাইত না, আমার বউয়ের তো বাচ্চা হইতে না পেটে। তুই আমার যদি একটা বুদ্ধি দেয় তাহলে আমি একটা বাচ্চা বানাইতাম পেটের ভিতরে, বাবা দেখতো না কত কষ্ট। এর লাগে তো তুদুকালে বিয়া করতি, কিন্তু বাচ্চা দয় নাই। তোর বুদ্ধি দে। আমার পেটের মধ্যে যে বাচ্চা হয়েছে কেমন হয়েছে আমি নিজেই তো জানি না, আমি তোরে কেমনে কমু? মজা কর তোর পেটে কেমনে বাচ্চা হইতে তুই এসি জানত না, আমার লাগে মজা কর। আরে ভাই আমি সত্যি কথা কইতেছি, আমার পেটে কেমনে বাচ্চা হয়েছে আমি নিজেই জানি না, আর জানলাম তোরে কইতাম না। তোর ভালো লাগে নাই, আমি জানাই তো দোকানে আর থাকবো না, ভালো লাগতেছে না। নিজে বাচ্চা নিবা, আমার পেটে বাচ্চা হইব তোমার ইনটা, নিজের পেটে বাচ্চা নাও, ওইটি কিন্তু হয় না। ইনটা দেখো কোনটা খাইবা? আরে বেটা খা এটি সব খা, এটি খাইলে তোর বাচ্চা সুস্থ থাকো। আজকে মাইয়া ইতি না, এটা আমি তোরই করতাম, আমার বাচ্চা কাচ্চা দিয়ে পুরো গ্যারাম ভরাই দিতাম। তো বেটা যা। আরে আস্তে হাঁটো না, দেখছ তো কথাই শুনতেছে না, কোন থেকে ডাকতেছি। আরে আস্তে যাও না, আরে আস্তে যাও, পেরে চাপ লাগবো, ব্যথা পাইবো। আরে আমি তো আস্তে হাঁটতে পারি না, তুই জানো না? বুঝতেছো না কি লিগা? তুমি যদি এমনি জোরে হাঁটো কিন্তু তো কই তোরে ব্যথা পাইবো। এমন না তোমরা জামাই বউ মিলে কই যেতেছো? সারাদিন বাসায় বসে থাকতে ভালো লাগে না, তাই দুইজনে মিলে একটু হাঁটতে পারিস। তো পেটের বাচ্চার বয়স কত? মানে সব ঠিকঠাক আছে তো? আমার মনে হয় কি জানো, তোমরা সদরে যে ভালো একটা ডাক্তার দাও, ভালো কিছুই হইবে। না ভাই, এখন শুধু শুধু টাকা নষ্ট করে কি দরকার? এর থেকে ভালো আমরা সবাই চিন্তা করছি কি কয়দিন পর যখন বেশি সমস্যা দেখা দিব তখন নিয়ে যাবো। হয় ঠিক হয়েছে, সদর বন্ধু যদি হাইটা যায় পেটের বাচ্চা তো ওর কষ্ট। দেখো তোমাকে যেটা ভালো মনে হয়, কিন্তু একটা কথা কিন্তু মাথায় রেখো, এই পেটে বাচ্চা নিয়ে বেশি ঘোরাঘুরি করো না। বেশি ঘোরাঘুরি করলে সমস্যা। জিন ভূতের কাজ হচ্ছে বাচ্চা নষ্ট করা, মানে সর্বনাশ করা। এই জিনিসটা মাথায় রেখে একটু ঘোরাঘুরি কম করো, তোমার জন্যই ভালো। এই আপা সাইড দে, দুইজন আপা একসঙ্গে যাচ্ছেন পুরো রাস্তাটা জুড়ে নিয়ে, সাইড দে। আরে আমি তো মনে করছিলাম দুইজন মায়া মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে। যেভাবে পুরুষ মানুষের পেটে বাচ্চা হয়েছে এটা মেয়ে মানুষের মতোই। বুঝলাম না, আপনি এমনি কোথা মেরে কথা কইতেছেন? রাগ করো কেন? উচিত কথা কইলে সবাই চেতে যায়। ওই বে ফাইজলামি করে না, এই খাও। কি করতেছো তুমি? তোর তো চোখ লিগা বাচ্চা ব্যথা পাইবো, বুঝো না? রে আস্তে হাই পড়েও না, কত বেশি কত কথা কইবে এখন। ও মা গো, আরে বেশি কষ্ট হইতেছে না? আর একটু সহ্য করো, পেটে যখন বাচ্চা থাকে তখন একটু ব্যথা হইবই। বেশি কষ্ট পাইতেছো? মনে হইতেছে পেটটা ছিঁড়া যাইবো এমন লাগতেছে। একটু পরে ব্যথা ঠিক হয়ে যাবে। পেটের মধ্যে হাত দিলে আমি তো কোনো নড়াচড়া দেখতেছি না। দেখেন না কি কথা কয়। এখন কেমনে বুঝবো? এখন তো বাচ্চা ছোট, যখন আস্তে আস্তে বড় হইব তখন হাত দিলেই বুঝতে পারবা। হাই হাই, এখন সহ্য করতে পারতাছি না, আবার বলে বড় হইবো। আর কয়দিন এমনি পেটের মধ্যে থাকবো? মাত্র তো শুরু, তুই কষ্ট করে সহ্য করো, ওরা দেখবা ঠিক তোমার মতন একটা বাচ্চা হইছে। ও মা গো, মনে হইতেছে পেটের মধ্যে কেন রড ঢুকে গেছে। আগে যদি জানতাম বাচ্চা হইলে এরকম কষ্ট সহ্য করা লাগবো, তাহলে বাচ্চা আমি জীবন নিতাম না।